তো কি ভাবছো তোমরা যে কি দেখালাম আমি প্রথমে শুরুতে, আর এখন তোমাদের কি দেখাচ্ছি? চলো আগে তোমরা গেস করো যে এটা কোথাকার রাস্তা আর আমি কোথায় যেতে পারি। তো যারা হ্যামিল্টনগঞ্জে বা তার আশেপাশে থাকো, লতাবাড়ি এলাকায় থাকো, তারা তো আশা করি চিনতে পারবে যেটা কোন রাস্তা। আর এরা কারা তোমরা কি চিনতে পারছো? তো বলো দেখি এরা কে হতে পারে আর আমার সাথে এদের কি সম্পর্ক। তো এই সবটা জানতে হলে তোমাদেরকে স্কিপ না করে আমার গোটা ব্লগটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। 2000 years later. হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি আজকে এসেছি আমার দুই বান্ধবীর সাথে একটু টাইম স্পেন্ড করতে। এই ডে আউট বলতে পারো। আমরা বেরিয়েছি প্রায় 3টা নাগাদ। আমরা এসেছি এখানে একটা রেস্টুরেন্টে, এখানে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করব। আর কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। স্টে টিউন। আশা করছি তোমরা বুঝে গেছো যে আমি কোথায় এসেছি। তো এটা হলো দক্ষিণ লতাবাড়ির পিএমজি রোডের ওখানেই একটা ধাবা প্লাস রেস্টুরেন্ট, যেটার নাম হলো ধাবা 69। প্রায় অনেকেই এই ধাবাটা চেনো, সবাই আসো এখানে বলতে গেলে। তো আমরাও 3 বান্ধবী মিলে চলে এসেছি কিছুটা টাইম স্পেন্ড করব বলে একসাথে, কারণ আমাদের অনেক দিন পর পর দেখা হয়। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণ মজা আমরা করি একসাথে থাকলে। তো আমরা চলে এসেছি 3টা নাগাদ, আর এখন প্রবেশ করে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো ঘুরে ঘুরে ওরা দেখছে যে কোথায় গিয়ে একটু আড্ডা দেওয়া যায়, একটু আমরা ভালো মতন আড্ডা দিতে পারবো। আর সেদিন কি পরিমাণ যে গরম ছিল, এখানে কোথাও বসে আমরা শান্তি পাবো না বলে এখানে একজন দাদা ছিল, ওই দাদা বলছিল এখানে তোমাদের গরম লাগবে, তোমাদের এখানে ভালো লাগবে না। তো এখানে আমি আমার চাঁদ বদনটা একটু তোমাদের দেখিয়ে দিলাম, দেখে জানিও যে আমাকে দেখতে কেমন লাগছে। ওই দাদাই এরপর আমাদেরকে পেছনের এই যে ঘরগুলো আছে ওখানে নিয়ে এসেছিল। আর এখানে সত্যিই খুব ঠান্ডা ছিল ঘরগুলো। তো ওখানেই একটা ঘরে আমরা বসছিলাম, আর ওখানে আমরা বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম আর কিছু খাবার অর্ডার করেছিলাম। খাবারগুলো মন্দ না। প্রথমে অর্ডার করা হয়েছিল চিকেন ড্রাই ফ্রাই, মেবি এটাই নাম, আমার এখন মনে পড়ছে না। এরপর অর্ডার করলো ওরা ক্র্যাব, চিলি ক্র্যাব আর হচ্ছে চিলি কর্ন। তো খারাপ ছিল না। আর ক্র্যাবটা আমি এইবার প্রথম ট্রাই করলাম, তাই আমি জানি না এর টেস্ট এক্স্যাক্টলি কি এরকম হয় কি না। তারপর আমরা চলে গেলাম একটু দোল খেতে, কারণ এটা আমাদের 3 জনেরই ভীষণ প্রিয়। সবারই হয়তো দোল খেতে ভীষণ ভালো লাগে। তো অনেক দিন পর যেহেতু আমরা 3 জন একসাথে হয়েছি, তো এই সুযোগটা তো আর হাতছাড়া করা যায় না। তো আমাদের এই এতদিনের অনেক গল্প জমেছিল, সেগুলোই করছিলাম গল্প। আর আমাদের আনন্দ আমাদের চোখে মুখেই দেখতে পাচ্ছ যে আমরা 3 জন কি আনন্দ, মানে আমরা 3 জন একসাথে থাকলে আর কিছুর প্রয়োজন পড়ে না। ব্যাস আমরা 3 জন থাকলেই হলো, গল্প আড্ডা ব্যাস, এতেই আমরা ভীষণ খুশি। তাই মাঝে মধ্যেই আমরা দেখা করি, কিন্তু সেটা খুব কম হয়। এটা তাও আমাদের অনেক দিনের প্ল্যানের পর ফাইনালি আমরা দেখা করতে পেরেছি। আমাদের দেখা করার মেইন রিজন ছিল যে আমরা অনেকটা টাইম একসাথে স্পেন্ড করব, আড্ডা দিব আর অনেক সুন্দর সুন্দর ছবি তুলব। এখন বাজে প্রায় 5:30 আর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমরা লাঞ্চ করে এসেছিলাম বাড়ি থেকে, এখানে জাস্ট স্ন্যাক্স টেস্ট করেছিলাম। বেশ ভালোই কাটলো আমাদের দিনটা, ফ্রেন্ডসরা মিলে খুব আনন্দ করলাম। জাস্ট আমরা 3 জনই এসেছিলাম, আমরা 3 জনই যাই কোথাও গেলে। তো এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম, খুব ভালো কাটলো। তো এখন চলে যাচ্ছি বাড়ি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আসার সময় টোটোওয়ালা ভাই বলল আমাদের ভালো রাস্তা দিয়ে নিয়ে যাবে। ও বেশ পাকা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, তারপর যে ও কতগুলো ভাঙা রাস্তা দিয়ে আমাদের নিয়ে এসছে, আমাদের কোমর ভেঙে যাওয়ার মানে টোটোতে করে আমরা গিয়েছিলাম, আমাদের কোমরের অবস্থা শেষ। তো ব্লগ শেষে তোমাদের জন্য রেখেছি আমাদের কিছু ছবি, আর এগুলোই আমাদের স্মৃতি হয়ে থাকবে। তো তোমরা দেখে জানিও যে আমার ছবিগুলো কেমন হয়েছে আর আমার গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা এই গরমে সবাই বেশি করে জল খাবে
আর নিজেদের খেয়াল রাখবে। সবাইকে অনেক ভালোবাসা আমার ব্লগগুলো দেখার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। নাও না, নাও দুহাত ভরে নাও।